হ্যালো এভরিওয়ান, আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা ম্যাথামেটিক্সে একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস। অবশ্যই যারা প্রথমে বুঝতে পারে না, ঠিক আছে, তাও সেটা খুবই বেসিক, কারণ এখন টপোলজির থেকে অ্যালজেব্রিক টপোলজি অনেক উন্নত। যাই হোক, টপোলজি অফ ক্যাওস আর হাবিজাবি অনেক কিছু আছে যেগুলো এর থেকে অনেক অ্যাডভান্স। তা যাই হোক, তাও যেমন আমরা ধরো সি প্লাস প্লাস পড়তে গেলে সি পড়তে হয়, তেমনি টপোলজি আমাদের পড়তে হবে অ্যালজেব্রিক টপোলজি বোঝার জন্য বা ভবিষ্যতে ফান্ডামেন্টাল গ্রুপ বা হাবিজাবি বোঝার জন্য, ঠিক আছে। তা যাই হোক, টপোলজিক্যাল স্পেস যদি বলি, আমি কি একটা টপোলজি, তুমি কি একটা টপোলজি, এই কথাগুলোর কি আদৌ কোনো মানে দাঁড়াচ্ছে? ম্যাথামেটিক্যালি দাঁড়াচ্ছে না, কিন্তু এমনি একটা মেটাফরিক্যালি এর মানে দাঁড়াচ্ছে। টপোলজি মানে সাধারণত যদি বলি টপোলজি অফ চেয়ার, তার মানে সেটা ওর স্ট্রাকচার বোঝাচ্ছে। কিন্তু ম্যাথামেটিক্সে টপোলজি মানে টপোলজি এই শব্দটা, এই টপো শব্দটাও গ্রিক শব্দ থেকে, লজি শব্দটাও গ্রিক শব্দ থেকে। টপ আগে বলো, লজি শব্দটা মানে কি? লজি শব্দটা মানে হচ্ছে বিদ্যা বা স্টাডি, আর টপো মানে হচ্ছে প্লেসেস বা লোকেশন, ঠিক আছে। তাহলে কিসের লোকেশন, কিসের প্লেসের স্টাডি আমরা করব এখানে? আমরা টপোলজিতে সেই আইডিয়াটা দেখব যে নিয়ারনেস বা কন্টিনিউইটির আইডিয়াটা দেখতে চাইছি উইদাউট ইউজিং ডিস্টেন্স। ম্যাট্রিক স্পেসেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ম্যাট্রিক হয়, ঠিক আছে। ইউজুয়াল ম্যাট্রিক থেকে শুরু করে ইউজুয়াল ম্যাট্রিক থেকে শুরু করে ডিসক্রিট ম্যাট্রিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ম্যাট্রিক হয়। কিন্তু টপোলজিতে আমাদের ওইভাবে ডিস্টেন্স মাপার যে এই এই ওখান থেকে এটার দূরত্ব ক ফিট রে, সেটা বলা যাবে না, সেটা টপোলজির বিষয় নয়। সেটাই আমরা একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে নিয়ারনেস। এই নিয়ারনেসের ওপর আমরা করার চেষ্টা করব। তা এখানে আমরা টপোলজিকে আগে ডিফাইন করি, ঠিক আছে। ধরে নিলাম এক্স একটা নন এমটি, আমি শর্টে লিখছি, মাংক্রেস বা লি বা যে কোনো বই থেকে, আর্মস্ট্রং, যে কোনো বই থেকে তোমরা দেখে নিও। আর যদি বলো যে আমাকে নোটও রেডি করে দিতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে একটা নন এমটি সেট, ঠিক আছে। এবার টাও কি? এটা হচ্ছে ফ্যামিলি অফ সাম সাবসেট অফ এক্স, ফ্যামিলি অফ সাম সাবসেট অফ এক্স, ঠিক আছে। এটা কি? ফ্যামিলি অফ সাম সাবসেটস অফ এক্স। স্যাটিসফাইং কিছু কিছু জিনিস আমাদের এখানে স্যাটিসফাই করছে, কিছু কন্ডিশন বা অ্যাক্সিওমস যাকে বলে। কি কি? স্যাটিসফাইং দ্য ফলোয়িং অ্যাক্সিওমস। আমার কথাগুলো শোন, আমি কিন্তু সব কিছু লিখবো না, ঠিক আছে। কি কি অ্যাক্সিওমস? একটা হচ্ছে যে দ্য নাল সেট, আমি কথাগুলো কিন্তু লিখছি না, তোমরা বই অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। মাংক্রেসের বই যদি দেখো, ঠিক আছে, যে কোনো একটা বই দেখলে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে নাল সেট ফাই, সেটা টাওয়ে বিলং করে, এক্স সেটাও টাওয়ে বিলং করে, তাই না? আর কি কি? দ্য ইউনিয়ন অফ এনি কালেকশন অফ সাবসেট বিলং টু টাও, অথবা যদি বলা যায় দ্য ইউনিয়ন অফ এলিমেন্টস অফ, মানে সাব কালেকশন অফ টাও। মানে আরবিটারি ইউনিয়ন আর ফাইনাইট ইন্টারসেকশন বিলং করতে হবে, ঠিক আছে। আরবিটারি ইউনিয়ন আর ফাইনাইট ইন্টারসেকশন, এরা দুজনাই কি হবে? টাওয়ে বিলং করবে। তার মানেটা কি? আরবিটারি মানে তুমি যদি বলো যে আরবিটারি মানে কি, হচ্ছে তিনটে চারটে পাঁচটা যা খুশি, আর ফাইনাইট মানে ওই রকম গোনা যায় এমন দুটো, ঠিক আছে। তাহলে এটাই তার পার্থক্য। আরবিটারি ইউনিয়ন যদি বলে দিই তাহলে A1 ইউনিয়ন A2 ডট 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 ইউনিয়ন AN, কিন্তু তোমাকে যদি বলে ফাইনাইট ইন্টারসেকশন, তখন তোমাকে বলতে হবে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3, এরকম ব্যাপার, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা কি বলবো? টাওটাকে আমরা বলবো টপোলজি অফ এক্স। টাওকে আমরা বলবো টপোলজি অফ এক্স। আর
and tau is said to determine a topological structure on x. আর এই টাউটাই x এ একটা টপোলজিক্যাল স্ট্রাকচার তৈরি করবে, ঠিক আছে, রিলেটিভ টু দ্য টপোলজি টাউ অ্যান্ড দ্য কন্ডিশন। এই যে কন্ডিশনগুলো বললাম সেইগুলোকে আমরা অ্যাক্সিওমস বলি ফর ওপেন সেট, ঠিক আছে। তাহলে এ নন এমটি সেট x উইথ এ টপোলজি টাউ ইজ কল্ড এ টপোলজিক্যাল স্পেস। আমরা যেমন ম্যাট্রিক স্পেস ডিফাইন করার সময় বলেছি এই জিনিসটাকে বলে ম্যাট্রিক, ঠিক আছে। এইটা হলো ডি আমাদের ম্যাট্রিক, আর এটাকে দিয়ে যে স্পেসটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাট্রিক স্পেস, ঠিক আছে। এক্স ক্রস এক্স থেকে আর এ বলে আমরা কন্ডিশনগুলো লিখে তারপরে করেছি। তেমনি এখানে আমরা টাউটাকে ডিফাইন করলাম প্রথমে, তারপর টাউকে ডিফাইন করার পর আমরা কি বলছি যে একটা নন এমটি সেট এক্স দেয়া থাকলো আর টপোলজি টাউটা যদি হয়ে যায় তাহলে তাকে বলবো আমরা টপোলজিক্যাল স্পেস। এবার তাহলে এই এক্স কমা টাউয়ে আমরা এই যে এলিমেন্টগুলোকে কি বলবো, যদি আমরা বলি শুধু টপোলজি, সেই শুধু টপোলজির এলিমেন্ট হয় কিন্তু ওপেন সেটস, এটা মাথায় রাখতে হবে। এটার এলিমেন্ট হয় ওপেন সেট আর এটার এলিমেন্ট হয় পয়েন্টস, এটা কিন্তু মাথায় রাখার জিনিস, ঠিক আছে। তাই এবার অনেকে যেভাবে শুরু করে যে টপোলজি হচ্ছে একটা রাবার শিট জিওমেট্রি, তো ঠিক আছে সেসব তো আছেই, মানে এর একটা কন্টিনিউয়াস ডিফরমেশন এখানে কাজে লাগানো হয়। মানে সেই একটা বিখ্যাত উদাহরণ যে কোনো বইতে বা যার মানে সবার মুখেই পাবে যে একটা ডোনাট আর একটা কফি মগ একই জিনিস, মানে ওই ডোনাটেও হোল আছে একটা, ঠিক আছে, আর কফি মগেও একটা হোল আছে। তোমাদের একটা জিনিস দেখায়, একটা সেকেন্ড ওয়েট করো। এই যে এই জিনিসটা এটা কি বলো তো, এটা একটা মবিয়াস স্ট্রিপ। যে কেউ যদি বলে যে দেখাতো একটা টপোলজির কিছু একটা এক্সাম্পল তুই ফিজিক্যালি আমাকে দেখা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তাই। এটাকে কি বলে মবিয়াস স্ট্রিপ। মবিয়াস স্ট্রিপের একবার আমরা এই একটা কাগজ ছিল সেই কাগজটাকে একবার মুড়িয়ে দিয়ে এভাবে যোগ করেছি, কিন্তু তাও যদি আমি দেখো এখানে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, ঠিক আছে, যদি আমি এইভাবে গিয়ে এরকমভাবে গিয়ে উল্টো এসে, ঠিক আছে, উল্টো ওই দিক দিয়ে এসে আবার এইখানে আসি, বুঝতে পারছো তো ব্যাপারটা, তাহলে সেটা কিন্তু যদি কাটি তাহলে একটা লাইন হবে। এটা করে দেখবে, এটা মবিয়াস স্ট্রিপও একটা টপোলজির উদাহরণ। এই মবিয়াস স্ট্রিপটা হচ্ছে বলতো কিসের উদাহরণ? প্রোডাক্ট টপোলজি, কোশেন্ট টপোলজি, না সাবস্পেস টপোলজি, নাকি? এটা একটা কোশেন্ট টপোলজির উদাহরণ, ঠিক আছে। তা কোশেন্ট টপোলজি সংক্রান্ত বিষয়ে আমরা পরে জানবো, আপাতত আমরা এগুলো জানার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এবার তোমাকে বলা হচ্ছে যে দুটো টপোলজি আছে, ধরো কথার কথা টাউ 1 আর টাউ 2, এরা যদি আমাদের সমান হয়ে যায় তাহলে আমরা কি বলি? এবার এখানে গ্রুপ থিওরির প্রসঙ্গ একটু আসে। গ্রুপ থিওরিতে আমরা দুটো গ্রুপকে যখন সমান প্রমাণ করতে হয় তখন আমরা কি করি? আইসোমরফিজম দিয়ে দেখাই, তাই তো। এখানেও তেমনি একটা টার্ম পাবে হোমিওমরফিজম, ঠিক আছে। হোমিওমরফিজম দিয়ে আমরা বলতে পারবো যে দুটো টপোলজি সমান, মানে টপোলজি সমান নয়, এখানেও ভুল হচ্ছে, দুটো টপোলজিক্যাল স্পেস সমান। আর দুটো টপোলজি সমান কখন বলা যাবে, ঠিক আছে, দুটো টপোলজিক্যাল স্পেস কখন সমান বলা যাবে সেটা হচ্ছে যে টাউ 1 আর টাউ 2 তাদের কার্ডিনালিটি আমাদের দেখতে হবে, কতগুলো ওপেন সেট আছে, ঠিক আছে। তাহলে বেসিক কিছু কিছু আইডিয়া আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আরো আইডিয়া ক্লিয়ার হবে, ঠিক আছে। এবার টপোলজি যতক্ষণ পড়া হলো, টপোলজির কিছু এক্সাম্পল নিয়ে ভাবা যাক। আমাদের সব থেকে বড় যে টপোলজিটা হয় সেটা কি বলতো? ডিসক্রিট টপোলজি। সেইগুলো নিয়ে একটু আলোচনায় আমরা আসছি, ঠিক আছে। আর একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি তার আগে, সেটা হচ্ছে যেটা ইট ইজ জেনারেলি পসিবল টু ডিফাইন ডিফারেন্ট টপোলজি অন এ গিভেন সেট এক্স। একটা সেট এক্স আছে, এই সেট এক্স এর ওপর কিন্তু তুমি ডিফারেন্ট টপোলজি জেনারেট করতে পারো, ঠিক আছে। মানে এরপর অনেক ধরনের টপোলজি আছে আমরা বলতে পারি, অ্যান্ড দেয়ার বাই অবটেন ডিফারেন্ট টপোলজিক্যাল স্পেসেস। এই জন্য আলাদা আলাদা টপোলজিক্যাল স্পেসও হয় অন দ্য সেম সেট এক্স, ঠিক আছে। এইবার তার উদাহরণ নিয়ে আমরা আলোচনায় আসছি। প্রথম উদাহরণ যে সেটা হচ্ছে যেটা প্রথম যে এক্সাম্পলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
ইনডিসক্রিট, ঠিক আছে, ইনডিসক্রিট টপোলজি। ইনডিসক্রিট টপোলজি কি? The two subset phi and x constitute a topology for x. এরা দুজনা x এর জন্য একটা টপোলজি কনস্টিটিউট করে, called the trivial topology or the indiscrete topology or sometimes chaotic topology. এই টার্মটাও মাথায় রাখবেন, কি chaotic topology। ঠিক আছে, তাহলে এটা গেল ইনডিসক্রিট টপোলজি। এবার ডিসক্রিট টপোলজিটা কেমন? ডিসক্রিট টপোলজি হচ্ছে দ্য ফ্যামিলি অফ অল, লিখে নিই ডিসক্রিট ধরো টপোলজি। ডিসক্রিট টপোলজিটা হচ্ছে দ্য ফ্যামিলি অফ অল সাবসেট অফ এক্স, ঠিক আছে, যাতে করে constitute a topology of x called the discrete topology of x. This topology is distinct from the trivial topology, ঠিক আছে, if x has more than one element, x এর যদি একের বেশি এলিমেন্ট থাকে তাহলে ডিসক্রিট টপোলজিটা হচ্ছে আমাদের the family of all subset of x constitute a topology for x, ঠিক আছে। মানে ডিসক্রিট মানে কিন্তু একটা একটা করে আমাদের পয়েন্ট নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। মানে আর একভাবে যদি বলা যায় যে ধরো কোনো একটা সেট, নন এমটি সেট এক্স আছে আর তার পাওয়ার সেট আছে পি এক্স, তাহলে পি এক্স ইকুয়াল টু যখন এক্স হয়ে যাবে তখন তাকে আমরা বলবো ডিসক্রিট টপোলজি, ঠিক আছে, ধারণা পরিষ্কার। এবার যদি বলি তোমায় যে আর এর টপোলজিটা কি, রিয়েল লাইন আর এর টপোলজিটা কি, এক সেকেন্ড ভেবে বলো তো দেখি। হ্যাঁ অবশ্যই ঠিকই বলেছো, সেটা হচ্ছে সমস্ত ওপেন সেটের ইউনিয়নগুলো, ঠিক আছে। যাই হোক, আমরা এবার কোফাইনাইট টপোলজি ডিফাইন করার দিকে এগোচ্ছি। কোফাইনাইট টপোলজি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, বিভিন্ন অনেক জায়গায় আসে, বিএসসিতে তো আসেই, যে টাও সিএফ হচ্ছে কোফাইনাইট টপোলজি। এটা কি একটা, এটার আগে ডেফিনেশন বলি, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যেটা এক্স যদি একটা ইনফাইনাইট সেট হয়, এক্স যদি হ্যাঁ একটা ইনফাইনাইট সেট হয়, ঠিক আছে, আর কি কি কথা বলা হচ্ছে, আর টাও কনসিস্ট অফ অল অফ দ্য নাল সেট ফাই, আর টাওয়ে যদি নাল সেট ফাই থাকে, আর কি কি থাকে টাওয়ের মধ্যে কনসিস্ট করে নাল সেট ফাই, আর সেই সমস্ত সাবসেটগুলো থাকে, ঠিক আছে। মানে আমি জাস্ট একটু ছবি এঁকে বলার চেষ্টা করি। এক্স ধরো একটা ইনফাইনাইট সেট, এইভাবে চলেই যাচ্ছে, ঠিক আছে, কথার কথা বলছি, এক্স একটা ইনফাইনাইট সেট, এটার তো কোনো শেষ নেই, আমি যেটা বক্সে গিয়ে তাহলে ফাইনাইট হয়ে গেল, তাহলে টাও একটা এক্স একটা ইনফাইনাইট সেট। এইবার কোফাইনাইট টপোলজিটা কি না, সেই টপোলজিতে ফাই আছে যার মানে কিছুই নেই, আর একটা হচ্ছে সেই সমস্ত এক্স এর সেই সমস্ত সাবসেটগুলো আছে, ধর এই সাবসেটটা, এটা এটা যা, এই ছবিটা কিন্তু ফর্মাল কিছু হচ্ছে না, জাস্ট বোঝানোর জন্য আমি বলছি, ঠিক আছে। এই ধরনের এই সাবসেটগুলোকে থাকবে, ধরো মানে হ্যাঁ থাকবে, যাতে করে, যাই হোক আরেকবার আঁকছি, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো এইটা হচ্ছে সেই নন এমটি সেট এক্সটা, ঠিক আছে, তাহলে এইবার এর মধ্যে ফাই আছে আর কিছু এরকম, ধরো এইগুলোও কিন্তু আমাদের ফাইনাইট নয়, এই ধরনের সাবসেটগুলো আছে, দেখতে পাচ্ছ এগুলো ফাইনাইট কিন্তু নয়, আমি জাস্ট এইভাবে এটা ডট ডট দিয়ে বোঝাতে চাইছি, মানে ফাইনাইট নয়। তার মানে এই এক্স সেটে ফাই থাকবে আর সেই সমস্ত মানে ইনফাইনাইট সাবসেট থাকবে, ঠিক আছে, যার কমপ্লিমেন্টটা ফাইনাইট হবে। মানে এটাই বলতে চাইছি, আমি জাস্ট আরেকবার রিডিংটা পড়ছি, যে লেট এক্স বি অ্যান ইনফাইনাইট সেট আর টাউ কনসিস্ট অফ দ্য নাল সেট ফাই অ্যান্ড টাউ অ্যান্ড all those subset of x whose complement in x are finite subset. এই যে এটার যদি কমপ্লিমেন্ট বলি তাহলে এটা যদি ইনফাইনাইট হয়, ঠিক আছে, তার কমপ্লিমেন্ট ইন এক্স আর ফাইনাইট সাবসেটস, তাহলে নিঃসন্দেহে ক্লিয়ার বিষয়টা, মানে ফাই তো থাকছেই আর সেই সমস্ত সেট সাবসেটগুলো থাকছে যার কমপ্লিমেন্টটা এক্স এ ফাইনাইট সাবসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিসকে নিয়ে আমরা একসাথে বলতে পারবো, সেটা হচ্ছে কোফাইনাইট টপোলজি। এই কথাটা আমি জাস্ট একটা সেকেন্ড লিখি, অল দোজ সাবসেটস অফ এক্স হুজ কমপ্লিমেন্ট in x
আর ফাইনাইট সাবসেটস। এটা তোমরা একটু ছবি দিয়ে ভাবার চেষ্টা করো, আমি এঁকে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, আমাকে বলবে তো যে এই ছবিটা আমি ভুল এঁকেছি না ঠিক এঁকেছি। এটা তোমরা কতটা শিখছো সেটারও প্রমাণ পাওয়া যাবেই, ঠিক আছে। আর এটা একদম পাতি অ্যাক্সিওমেট্রিক সেট থিওরি কনসেপ্ট, ঠিক আছে। যাই হোক এবার তাহলে আমরা বলো তো, এবারে প্রমাণ করো তো যে টাউ সিএফ একটা আমাদের টপোলজি তৈরি হচ্ছে, ঠিক আছে। কি করে সেটা দেখাবে? প্রথম কন্ডিশন তো হয়েই যাচ্ছে, ফাই আর এক্স তো থেকেই যাচ্ছে, ঠিক আছে। ফাই আর এক্স তো থেকেই যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবার আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে, ধরো তাই বলছে যে এভিডিয়েন্টলি প্রথম দুটো কন্ডিশন হোল্ড করছে। এবার ফার্স্ট আর মানে প্রথম দুটো না, মানে ফার্স্ট কন্ডিশনটা এখানে আমাদের ফার্স্ট কন্ডিশন তো হোল্ড হয়েই যাচ্ছে। এবার সেকেন্ড কন্ডিশনের ব্যাপারে আসি, ঠিক আছে। ধরে নিলাম জি আলফা বিলংস টু টাউ ফর আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, সরি ফর আলফা বিলংস টু ইন্ডেক্স সেট। যাই হোক, তাহলে এক্স মাইনাস জি আলফা এটা কি হবে? এটা ফাইনাইট সেট হবে, তাই না? এটা ধরো G1, এটা ধরো G2, এটা ধরো G3। তাহলে এই জি আলফাগুলো টাউ এর মধ্যে আছে। এইটা ধরো টাউ, কথার কথা বলছি, কালেকশন অফ অল ওপেন সেটস, আরো বড় হবে এটা। যাই হোক, তা এবার ব্যাপারটা হচ্ছে যেটা, এই জি আলফাগুলো টাউ এ আছে, এবার যাতে করে কিনা এদের যে বিয়োগগুলো কমপ্লিমেন্ট যেটা, সেটা ফাইনাইট সেট হয়ে যায়। তাহলে পরিষ্কার, এদের বাদ দিয়ে দিলে সেটা ফাইনাইট হয়ে যায়, পরিষ্কার হয়ে গেল। এইবার তাহলে আমরা কি বলতে পারি? এক্স মাইনাস ইউনিয়ন অফ জি আলফা, সেই জিনিসটা ইন্টারসেকশন অফ এক্স মাইনাস জি আলফা হয়ে যায়, ঠিক আছে। এটা বলো তো কিসের আমরা অ্যাপ্লিকেশন এখানে ব্যবহার করছি? বলার চেষ্টা করবে কমেন্টে, কারণ সব কিছু কিন্তু বলে শেখানো যায় না, কিছু কিছু জিনিস আগে থেকেও জানতে হয়, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ইউনিয়ন অফ জি আলফা ইকুয়াল টু ইন্টারসেকশন অফ দিস, তাহলে এটাও ফাইনাইট হয়ে যাচ্ছে। এই ধরো এই সেট, এই তিনটে ধরো সেট আছে, এই তিনটে সেটের ইউনিয়ন করলাম, ধরো একটা আর একটু বড় জিনিস হয়ে গেল, সেটার থেকে এক্স বাদ দিলে যেটা হচ্ছে, সেটা মানেই কি, এই এক্স এর থেকে এক এক করে প্রত্যেকটা জি আলফা বাদ দিয়ে দিলে তার ইন্টারসেকশন, প্রত্যেকটা ধরো একবার এক্স এর থেকে এইটা বাদ দিচ্ছ, তার মানে এইটুখানি বাদে বাকিটুকু থাকছে, এইটা বাদ দিচ্ছে দিয়ে বাকিটুকু থাকে, এইটা বাদ দিয়ে বাকিটুকু থাকে, সেইগুলোর ইন্টারসেকশন মানে এই বাকি যে সাদা পার্টটাই রয়েছে সেটা। তাহলে এইটাও একটা ফাইনাইট সেট হয়ে গেল, ইজ অলসো আ ফাইনাইট সেট, ঠিক আছে। এইবার তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম কি, এটা দেখো আরবিটারি কালেকশন হচ্ছে, আরবিটারি জি আলফাটা এখানে আরবিটারি, এখানে আমি বলে দিইনি যে দুটোই বা তিনটেই, ঠিক আছে। তাহলে যাই হোক, হ্যাঁ, তাহলে যাই হোক আমরা এখানে কি বলতে চাইছি, একটা সেকেন্ড, হ্যাঁ, তাহলে এটা ফাইনাইট, আমাদের ফাইনাইট না, আরবিটারি ইউনিয়ন দিয়ে আমাদের ক্লোজড হয়ে যাচ্ছে, এর ভেতরেই থাকছে, ঠিক আছে। তাহলে যাই হোক, থার্ড কন্ডিশনটা তাহলে আমাদের হলো, তাহলে আমরা কি বলতে পারলাম যে দাস ইউনিয়ন অফ জি আলফা সাচ দ্যাট ইউনিয়ন অফ জি আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, এটা বিলংস টু টাউ হয়ে যাচ্ছে। পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে প্রশ্ন যে টাউ সিএফ একটা মানে কোফাইনাইট টপোলজি, মানে টপোলজি জেনারেট হয় আদৌ, ঠিক আছে। এটা যেটা টপোলজি সেটা তার প্রমাণ কি দেখাবে এইভাবে, হ্যাঁ, তাহলে এইভাবে দেখাবে। তাহলে এই 3 নাম্বার প্রুফ, 3 নাম্বার কন্ডিশনটা আমাদের এখানে হয়ে গেল। তারপর আমরা কি বলবো, দিস প্রুফ ধরো 3। এইবার আমরা দুটো সেট নিয়ে নিচ্ছি, জি আর এইচ, এরা টাওয়ে আছে, জি আর এইচ টাওয়ে আছে, এই দুটো নিয়ে নিলাম। তাহলে আমরা কি বলতে পারবো যে এই দেখো এদের কমপ্লিমেন্টটা, তার মানে আমাদের কিসে থাকবে, এরা ফাইনাইট হবে, এদের যে এই সেট দুটো টাওয়ে থাকা মানে কমপ্লিমেন্টটা আমাদের ফাইনাইট হবে, তার মানে এক্স মাইনাস জি আর এক্স মাইনাস এইচ এরা ফাইনাইট সেট হবে, ঠিক আছে। তাহলে এইবার আমরা করছি কি, এই দুটোর ইন্টারসেকশন নিয়ে নিচ্ছি। এবার তো আমাদের আরবিটারি ইউনিয়ন গেল, এবার ফাইনাইট ইন্টারসেকশন, ফাইনাইট ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা দুটো সেট নিয়ে নিলাম, এবার সেটা ইন্টারসেকশন করো, ফাইনাইট সেট না হয়ে গেল, তাহলে এক্স মাইনাস জি ইন্টারসেকশন এইচ
এটা হয়ে যাবে কি, বলো কি হবে, এক্স মাইনাস জি ইউনিয়ন এক্স মাইনাস এইচ। ঠিক আছে, ডি মর্গানস ল আমরা এখানে কাজে লাগাচ্ছি। ইজ অলসো আ ফাইনাইট সেট, এটাও কিন্তু আমাদের ফাইনাইট সেট। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল G intersection H belongs to tau, and this proves this proves এটা 2 হবে, this proves 3 হবে। মানে আমি যেভাবে ডিফাইন করেছি, অনেক বইতে কি থাকে যে এটাকে 1 দেয়, এটাকে 2 দেয়, এটাকে 3, এটাকে 4 দেয়, ঠিক আছে, এরকম বিষয়। তাহলে টাউ সিএফ আমাদের এটা দেখানো হয়ে গেল। যে কোফাইনাইট টপোলজি, দ্য টপোলজি অফ ফাইনাইট কমপ্লিমেন্ট, এটাকে অনেক সময় কি বলা হয়, কনফাইনাইট টপোলজিও বলা হয়। এই সম্পর্কে আমরা জানি। এইবার আমরা যদি বলি টাউ সিসি মানে কো কমপ্লিমেন্ট, ঠিক আছে, সরি কাউন্টেবল কমপ্লিমেন্ট। কাউন্টেবল কমপ্লিমেন্ট এটা হচ্ছে টপোলজি অফ কাউন্টেবল কমপ্লিমেন্টস। তাহলে লেট এর ডেফিনেশনটা কি, লেট এক্স হচ্ছে একটা নন এমটি সেট, পুরো সেই আগের মতো বিষয়, এক্স একটা নন এমটি কাউন্টেবল সেট, আর টাউ হচ্ছে কনসিস্ট অফ ফাই অ্যান্ড দোজ এলিমেন্ট অফ and all those subset of x whose complement in x are countable। মানে আমরা জাস্ট এখানে দেখলাম এর কমপ্লিমেন্টগুলো ফাইনাইট হচ্ছে, আর এই ক্ষেত্রে জাস্ট দেখবো এরা হচ্ছে কাউন্টেবল হচ্ছে। তাহলে এরাও তাহলে টাউটা একটা টপোলজি তৈরি করে এক্স এর, এটাকে আমরা নাম দিই কাউন্টেবল কমপ্লিমেন্ট। তাহলে এটা তোমাদের কাজ থাকবে, HW থাকবে যে টাউ সিএফ টপোলজিটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখা। চারটে মানে এখানে তিনটে কন্ডিশন দিয়ে প্রুফ করে দিলেই হলো, ঠিক আছে। এইবার আমরা একটা সাধারণ বিষয়ে আসি যে টপোলজির কম্পারাইজন কি করে করা যায়, ঠিক আছে। কম্পারাইজন কি করে করা যায়, এনি টপোলজি টাউ অফ এ গিভেন সেট এক্স, যে কোনো একটা টপোলজি, ঠিক আছে, টপোলজি ডেফিনেশনে ওটা বলা যায় যে কোনো একটা টপোলজি একটা যে কোনো সেট এক্স এর পাওয়ার সেটের সাবসেট হয়। মানেটা কি, এই টাও সেই পাওয়ার সেটটা যদি পি দিয়ে লেখা হয়, এই যাই হোক পিটাকে একটুখানি কায়দা করে লিখতে হবে, মানে স্ক্রিপ্ট টাইপের লিখতে হবে, তাহলে কি হবে, টাওটা সাবসেট হবে এই পাওয়ার সেট এক্স এ, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তাহলে এটা সম্ভব যে মানে it is possible to establish an order relation among the topology that can be defined on X in term of inclusion relation for subset। তার মানে দুটো টপোলজি টাউ 1 আছে আর টাউ 2 আছে, এবার ধরো দুটো মানুষের মধ্যে বলা হলে এ ওর থেকে বেশি শক্তিশালী, তখন দেখালো যে ওকে হারিয়ে দিল লড়াই, তাহলে শক্তিশালী হয়ে গেল। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে দুটো টপোলজি দেয়া থাকে, এবার একটা টপোলজিকে উইকার বা এই শব্দটা বুঝে নাও, কোয়ার্সার বা উইকার বলা হবে কখন, যে টাও, এখানে একটা কথা বলি যে টাও is said to be coarser or weaker than tau 2 যদি কিনা tau 1 টার্ম tau 2 এর মধ্যে থেকে যায়, ঠিক আছে। আর tau 2 কে ফাইনার বা স্ট্রঙ্গার বলা হবে, ঠিক আছে, একটা সেকেন্ড, হ্যাঁ, মানে টাউটাকে বলা হবে কোয়ার্সার বা উইকার যদি কিনা টাউ 1 সাবসেট হয়ে যায় টাউ 2, ইন দ্যাট কেস সরি একটু ভুল বলা হয়ে গেছে, না ভুল কিছু বলিনি, ঠিকই বলেছি, ঠিক আছে। সেটা হচ্ছে যেটা মানে টাউ 1টাকে কোয়ার্সার বলা হচ্ছে, মানে বাংলা কথা জাস্ট এখন একটু, এই ছবিটার তো কোনো মানে হয় না, তাও বলছি, ধরো টাউ 2 এর মধ্যে ধরো টাউ 1 থেকে যাচ্ছে, তাহলে টাউ 1 কে বলা হবে কোয়ার্সার, আর টাউ 2 যেহেতু এটাকে কন্টেন্ট করে যাচ্ছে তাই এটাকে বলা হবে স্ট্রঙ্গার বা ফাইনার, ঠিক আছে। ফাইনারটা তো টাউ 2, তাহলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, ঠিক আছে। তা যাই হোক, আমি ভাবছিলাম আজকে বেসটা শুরু করব, তা বেসটা না হয় আজকে আর করলাম না,
ঠিক আছে, তাহলে তোমরা কম্পারেবল জিনিসটা একটু পড়ে নিও মাংক্রেসের বই থেকে বা যে কোনো বই থেকে। তা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে বেস বা বেসিস, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।